সংযুক্ত আরব আমিরাতের কারাগারে নিহত জুলাই যোদ্ধা প্রবাসী আব্দুল হামিদের মরদেহ চট্টগ্রামে আনার পর পরিবারের কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আবুধাবিতে জুলাই আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে সেখানকার আল সদর কারাগারে বন্দী ছিলেন তিনি। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হয় আব্দুল হামিদের মরদেহ। হস্তান্তর করা হয় পরিবারের কাছে। আবুধাবিতে জুলাই আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে গত 21 এপ্রিল দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে আল সদর কারাগারে বন্দী ছিলেন হামিদ। জেলা কর্মসংস্থান ও জনশক্তি বিভাগের সহকারী পরিচালক জানান, দীর্ঘদিন মানসিক চাপে থাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে গত 22 সেপ্টেম্বর মারা যান তিনি। পরিবারের যে ছোট ভাই যে দায়িত্ব গ্রহণ করার কথা সোহেল এবং তার দ্বিতীয় স্ত্রী এখানে উপস্থিত ছিলেন। আমরা তাদের কাছে সেটা আমরা দায়িত্ব হস্তান্তর করেছি। তার মৃত্যুতে সরকারের কাছে সহযোগিতা চেয়েছে দিশাহারা পরিবার। সবগুলো ছোট ছোট বাচ্চা, আমার যে বড় বাচ্চা উনি এসে ওনাকে সরকারিভাবে যে কোনো একটা চাকরি দিলে আমরা চলতে পারবো। উনি তো চলে গেছে, আমাদের এখন আর কিচ্ছু নেই। প্রবাসীরা জানান, বাংলাদেশের স্বৈরতন্ত্রের পতন ঘটাতে তারা সে দেশের রাজপথে নেমেছিলেন, কিন্তু দেশটিতে এমন কর্মসূচির অনুমতি না থাকায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে 4,500 বাংলাদেশির বিরুদ্ধে মামলা হয়। গ্রেপ্তার করা হয় 225 জনকে। অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক তৎপরতায় 200 জনকে ফিরিয়ে আনা সম্ভব হলেও বন্দী ছিলেন 25 জন, যাদের একজন আব্দুল হামিদ। ওনার ফ্যামিলি সহমতে চাই রাষ্ট্রীয় সম্মাননা দিতে, সুযোগ সুবিধা ওনার ওয়াইফরা এখানে আমাদের কোনো আমরা পাবো এমনও না। আমাদের আরো 24 জন ভাই জেলে বন্দী আছে, আমরা চাই তাদেরকে যেন জীবিত নিয়ে আসতে পারি। দ্রুত বাকিদের দেশে ফেরানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে।